रमजान के एक महीने के बाद सभी नियमों के अनुसार उपासना करने पर अल्लाह की ओर से एक दिन उपहार के रूप में आता है, जिसे ईद उल फितर कहा जाता है। दिन के केंद्र में सभी मुस्लिम धर्म के लोग स्थानीय मस्जिद के ईदगाह में प्रार्थना करते हैं और अल्लाह से उनके भलाई के साथ साथ विश्व शांति के लिए भी प्रार्थना करते हैं। अन्य वर्षों में राजधानी के गे दुनिया मस्जिद पे नमाज अदा करके दिन बनाया जाता था, लेकिन इस साल जैसे ही मस्जिद कंटेनमेंट जोन के नियंत्रण में आती है, यह अगरतला के शांतिपरा की जामा मस्जिद में बनाया गया है। शुक्रवार को सुबह 8 बजे ईद उल फितर के नमाज अदा की गई है। अब्दुल रहमान उस दिन अपनी बात रखी है। इस बार प्रार्थनाओं को केंद्रीय रूप से पेश किया जाएगा। अगरतला टाउन के जामा मस्जिद को सजाया गया है। रिबन से नमाज अदा करने की सीमाएं भी वहां नापे गई है। कोरोना वायरस के प्रसार को रोकने के लिए सभी प्रतिबंधों के अनुसार प्रार्थना की जाती है। पिछले साल से लोगों का संख्या बहुत कम है। कोई लोग घर या अन्य जगहों पर प्रार्थना करते हैं। স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন অনুসরণ করে আজকের এই ঈদের দিনে নামাজের পরে আমরা আলিঙ্গন থেকে সবাই বিরত থাকবো। কেউ একে অপরের সাথে আলিঙ্গন করবো না, প্রয়োজন নাই। শুধুমাত্র সালাম কালাম যেটা দরকার সেটা আমরা করবো। এবং কারো যদি মাস্ক না থাকে নিচে উপরে সবাইকে অনুরোধ করে বলছি অবশ্যই মাস্ক ব্যবহার করেন। মাস্ক ছাড়া কেউ নামাজ পড়বেন না এবং সেই স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ পাক যাতে আমাদের রাজ্যের সকল মানুষকে মহাবিপদ থেকে হেফাজত করে। আজকে পবিত্র ঈদ উল ফিতর, এক মাস ধারাবাহিক রমজানের রোজা রাখার পর সে ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে সমস্ত বিপরীত কার্যকলাপ থেকে বিরত থেকে যে প্র্যাকটিস এবং অনুশীলন, এই অনুশীলনের পর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা খুশির দিন আসে, এটাই ঈদ উল ফিতর। এই মুহূর্তে ঈদ উল ফিতরের নামাজ আদায় হলো আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদে। এই পবিত্র ঈদের দিনে রাজ্যের সর্বস্তরের সকল ধর্মের মানুষদেরকে জানাই আন্তরিক ঈদ মোবারকবাদ, ঈদের শুভেচ্ছা। আজকে এবারের ঈদের খুশির দিনে আমরা বিশেষভাবে মানবতার পাশে দাঁড়িয়ে, রাজ্যের সব মানুষের পাশে দাঁড়িয়ে এই করোনা প্যান্ডামিক মহামারীর মহাবিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ প্রার্থনা করছি। আল্লাহ পাক যাতে খুব অতি শীঘ্রই এই মহাবিপদ থেকে এই মহাবিশ্বকে আল্লাহ পাক হেফাজত করে। এটা তো সবাই আজকে আমরা জানি যে সারা পৃথিবীব্যাপী যে মহামারী চলছে আমাদের ভারতবর্ষ এবং রাজ্য সহ, আমরা শুনেছেন তার থেকে নিস্তার চাই সুস্থভাবে সকল মানুষের মিলে ঈদ উল ফিতর আনন্দের উৎসব। ঈদ উল ফিতরে আমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করি যে আমরা সব মানুষ যাতে একত্র হয়ে বুঝতে পারি যে আল্লাহ যে গজব নাজিল করেছে এটা যাতে উঠিয়ে নেয়, মানুষ যাতে বাঁচতে পারে। আমরা এই ঈদ সকলে মিলেই করি, জাত পাত ধর্ম বর্ণের উঠে ওঠে সব মানুষ সকলকে একত্রে থাকতে পারি। এই মেসেজে আমরা দিতে চাই। সমস্ত কিছু ভুলে সমস্ত কিছু মানুষের যে নীল মোহব্বত সব জাতি ধর্মের মধ্যে